প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমি উমা সাহা, সহযোগী অধ্যাপক গণিত, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তো আমরা আমাদের সিলেবাসের ম্যাক্সিমাম অংশই প্রায় শেষ করিয়েছি। তো আমার যতটুকু পড়ানোর কথা ছিল তোমাদের সংযুক্ত যৌগিক ত্রিকোণমিতিক অনুপাত, সেখানে আমাদের 7টা চ্যাপ্টার ছিল। আমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ফর্মুলা এবং বেশ কিছু প্রবলেম সলভ করেছি। তো আজকে আমরা ওই সংযুক্ত যৌগিক ত্রিকোণমিতিক অনুপাত রিলেটেড চ্যাপ্টারে তোমাদের 22 সালের সিলেবাস অনুযায়ী যে কয়টা ব্যবহারিক দেওয়া আছে, আমি সেই কয়টা ব্যবহারিক তোমাদেরকে সলভ করে দিব। তো এখন দেখো, গণিত ব্যবহারিকে আমাদের মোট নাম্বার হচ্ছে 25 আর 75 হচ্ছে আমাদের তত্ত্বে। তো এই 25-এর মধ্যে আবার আমাদের ডিভাইডেশন আছে। দেখো, আমরা পরীক্ষার খাতায় যেটা তোমরা প্র্যাকটিক্যাল পরীক্ষা দিবে, পরীক্ষার খাতায় তোমরা যে এক্সপেরিমেন্ট লিখবে, হ্যাঁ, বা যে দুইটা প্রবলেম সলভ করবে, তো এটা হচ্ছে আমাদের পরীক্ষার খাতা। আমাদের দুইটা প্রবলেম সমাধান করতে হবে, ঠিক আছে? দুইটি সমস্যার সমাধান করতে হবে। সেইখানে হচ্ছে আমাদের 8.5 করে হচ্ছে 17। আচ্ছা, তারপরে দেখো তোমরা, আমি যে প্র্যাকটিক্যালগুলো পড়াবো, ব্যবহারিকগুলো করাবো, তো সেইগুলো তোমরা একটা প্র্যাকটিক্যাল খাতা কিনবে। তারপর অন্যান্য টিচাররা যেগুলো করাবে সিরিয়াল ওয়াইজ লিখবে। তো আমার প্র্যাকটিক্যালের নাম্বারগুলো আমি পরে বলে দিব, সেই নাম্বার অনুযায়ী তোমরা লিখবে। আরেকটা হচ্ছে তোমার কি ব্যবহারিক খাতা, মানে যেটা তুমি তৈরি করবে, ব্যবহারিক খাতার নাম্বার হচ্ছে 3। হ্যাঁ, তোমরা বলতে পারো এত কষ্ট করে একটা খাতা বানাবো, এটার নাম্বার 3। হ্যাঁ, কিন্তু খাতাটার গুরুত্ব অবশ্যই বেশি। 1 নাম্বারের জন্য অনেক কিছু হয়ে যায়। আর এই খাতার মধ্যে যা করবে তোমরা পরীক্ষার আগে সেইগুলোই দেখে যাবে বা সলভ করে যাবে, নাহলে পরীক্ষার আগে রাতে তো খোঁজাখুঁজি করবে কী করেছিলাম। তো খাতাটার গুরুত্ব অবশ্যই বেশি। আর খাতাটা রেডি করে যত্ন সহকারে রেখে দিবে, এইটা তোমাদের একদম ফাইনাল পরীক্ষার সময় কাজে লাগবে। আর 3 নাম্বার হচ্ছে আমাদের মৌখিক। তোমরা যখন ফাইনাল পরীক্ষা দিবে তখন আমরা ভাইবা নিব। এই ভাইবার মার্কস হচ্ছে 5। এখন টোটাল আমাদের কত হলো? এই 25। তাহলে ব্যবহারিকে আমাদের মার্কস হচ্ছে কত? 25। তো তুমি যে দুটা সমস্যার সমাধান করবে, খাতায় লিখবে। এর জন্য আমরা বলি যে পরীক্ষার খাতাটা কোনোভাবে মিস করা যাবে না। যেই দুটো এক্সপেরিমেন্ট তোমাকে লিখতে দেওয়া হবে, যদি কখনো তোমার কমন না পড়ে, টিচারকে বলে সেটা চেঞ্জ করে দিল, এক্সপেরিমেন্ট দুইটা আমাদেরকে খাতায় লিখে দিয়ে আসতে হবে। কারণ এই দুইটার খাতার নাম, এক্সপেরিমেন্টের নাম্বার সবচেয়ে বেশি, 17। তারপরে ব্যবহারিক খাতার নাম্বার হচ্ছে আমাদের 3, 20। আচ্ছা, আর মৌখিক হচ্ছে আমাদের 5। তাহলে টোটাল হলো কত? 25। আর পাস মার্কস হচ্ছে আমাদের কত? 8 মার্কস। তো এখন দেখো, ক্ষমতা তোমার হাতে বেশি, কারণ তুমি 17 মার্কস তোমার হাতে, আর এই 8 মার্কস হচ্ছে টিচারের হাতে। তো তাহলে কেউ যদি বলে যে টিচার আমাকে ব্যবহারিকে ফেল করে দিয়েছে, কথাটা কি সত্য? অবশ্যই সত্য না। এখানে ইচ্ছে করলে 25-এ 25 পাওয়া যায়, 23-24 ইজিলি পাওয়া যায়। কারণ 17 মার্কস তোমার নিজের হাতে। আর খাতাটা পরিচ্ছন্ন থাকলে আমরা ফুল মার্কস দিয়ে দিই 3 দিন। আর ভাইবা হচ্ছে যে তোমার এক্সপ্রেশন যদি ভালো থাকে, তুমি চটপটে হও, বা একটা তোমার যে প্র্যাকটিক্যাল দেওয়া হয়েছে ব্যবহারিক, সেটা রিলেটেড কোশ্চেন 2-4টা করা হয় সাধারণত। তারপরে জিজ্ঞেস করা হয় তুমি পরীক্ষায় কোন বিষয়টা ভালো করেছো, সেটার উপরে তোমাকে দু একটা সাধারণ কোশ্চেন করা হয়। যখন তুমি এগুলো বোঝা যায় যে চটপটে, তখন 5 দেওয়া হয়। তো তাহলে প্র্যাকটিক্যালে 25-এ 25 পাওয়া তো আমাদের খুবই সহজ। আর ম্যাথমেটিক্সে আমাদের জিপিএ 5 পাওয়া খুবই সহজ। 80 মার্কস ক্যারি করা এমন কোনো বিষয় না, কারণ আমি এখানে 25 পেয়ে যাচ্ছি। ওকে, তো এখন দেখো, আমার যে কয়েকটা প্র্যাকটিক্যাল করানোর কথা আমার বিষয় রিলেটেড। তো আমি তোমাদের যে চ্যাপ্টার পড়িয়েছি সেটা হচ্ছে সংযুক্ত যৌগিক ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিভুজ সংক্রান্ত যে তোমাদের ব্যবহারিকগুলো দেওয়া আছে তোমাদের যে সিলেবাস অনুযায়ী, সেই 3টা বা 4টা এক্সপেরিমেন্টই আমি তোমাদেরকে করাবো।
গণিতের সুবিধা হলো যে আমাদের কোনো ল্যাব লাগে না, কোনো কেমিক্যাল লাগে না, শুধুমাত্র আমাদের বোর্ড আর একটা গ্রাফ বোর্ড, যেটা আপাতত আমি তোমাদেরকে শেয়ার করতে পারছি না, সায়েন্টিফিক ক্যালকুলেটর, শার্প পেন্সিল, স্কেল, ইরেজার, এইগুলো হইলেই আমরা মোটামুটি আমাদের ম্যাথের যে প্র্যাকটিক্যালগুলো দেওয়া আছে, ম্যাথের প্র্যাকটিক্যাল অনলি ক্যালকুলেশন আর গ্রাফ, আর কিছুই না। তো কিছু কোনোটাতে ক্যালকুলেশন বেস, কোনোটা গ্রাফ বেস, তো খুবই সহজ। তো তোমরা দেখো আমি তোমাদেরকে লিখে দিচ্ছি যে 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 প্র্যাকটিক্যালগুলো আমরা পড়বো। আশা করি তোমরা সিলেবাসটা কালেক্ট করেছো। এখন দেখো আমি যেটা করাবো তোমাদের এরকম 1 2 3 করে 15টা এক্সপেরিমেন্ট দেওয়া আছে তোমাদের সিলেবাসে। নতুন যে মাওসি থেকে আমাদেরকে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে আমাদেরকে যে সিলেবাসটা দেওয়া হয়েছে 2022 সালে পরীক্ষার্থীদের জন্য, সেখানে 15টা ব্যবহারিক দেওয়া আছে। তো আমি তোমাদের যে চ্যাপ্টার করিয়েছি সেখানে দেখো 4টা এক্সপেরিমেন্ট আছে, 8 9 10 11। আমি নাম্বারগুলো বলে দিচ্ছি তোমার, 8 9 10 11, এই 4টা এক্সপেরিমেন্ট আমি তোমাদেরকে করাবো। তো এখন দেখো 8 নাম্বার এক্সপেরিমেন্টটা যেটা দেওয়া আছে খুবই সহজ, তোমরা শুধু একটু মনোযোগ দিয়ে দেখলেই নিজেরাই খাতা রেডি করে ফেলবে। বই বাজারে বিভিন্ন রাইটারের বই পাওয়া যায়, তবে তোমরা এই বইটাও কিনতে পারো। ব্যবহারিক উচ্চতর গণিত, মোহাম্মদ খুরশেদুল আলম। কি বললাম? ব্যবহারিক উচ্চতর গণিত, মোহাম্মদ খুরশেদুল আলম। তো এই বইটাও তোমরা কিনতে পারো। এটা মোটামুটি ভালো লিখেছে বইটা। বাজারে আরও অনেক রাইটারের অনেক বই আছে, বই তোমার ইচ্ছা মতো তুমি কিনতে পারো। তবে আমাদের এক্সপেরিমেন্টের যে মূল চাহিদা সেটা আমরা দেখব। তো এখন দেখো আমাদের 8 নাম্বার যে এক্সপেরিমেন্টটা, সেটা কি বলছে? ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য দেওয়া থাকলে ঈপ্সিত কোণের মান নির্ণয় করতে হবে। এখানে শুধু টাইটেলটা দেওয়া আছে, এইটার আঙ্গিকে আমাকে কোশ্চেন তৈরি করতে হবে এবং সলভ করতে হবে। তো বলছে যে ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে, ঈপ্সিত কোণের মান নির্ণয় করতে হবে। একটা ত্রিভুজের মনে করো যদি বাহুগুলো এ বি সি দেওয়া থাকে আর ক্যাপিটাল হচ্ছে এ বি সি, এই কোণগুলো আমাকে নির্ণয় করতে হবে। আচ্ছা, তো আমাদেরকে আমরা কয়েকদিন আগে আমরা ত্রিভুজের সাইন সূত্র, কস সূত্র এগুলো পড়েছিলাম। আচ্ছা, সেই ধারণাটা আমাদের মাথায় রাখতে হবে। আর এইটা মনে রাখতে হবে, মনে করো এটা একটা ত্রিভুজ, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, বোঝাই যাচ্ছে সি হচ্ছে বৃহত্তম বাহু। আচ্ছা, তো এখন দেখো এ কোণের বিপরীত বাহু হচ্ছে এ, বি কোণের বিপরীত বাহু হচ্ছে বি, আর সি কোণের বিপরীত বাহু হচ্ছে সি। এই তিনটা আমাদের মনে রাখতে হবে যে বৃহত্তম বাহুর বিপরীত কোণ হচ্ছে বৃহত্তম কোণ, মনে থাকবে। আর ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ হচ্ছে ক্ষুদ্রতম কোণ। তাহলে এখানে দেখেই বোঝা যাচ্ছে তোমাদের দৈর্ঘ্য দেওয়া থাকবে, তো সি বাহুর বিপরীত কোণ কি হবে? সি কোণ। তাহলে আমাদের যদি বাহু দৈর্ঘ্য দেওয়া থাকে সেখানে আমরা কোণ বের করবো। আবার এখানে দেখো বোঝা যাচ্ছে এ বাহু হচ্ছে ছোট, তো এ বাহুর বিপরীত কোণ হবে ক্ষুদ্রতম কোণ। তো এই থিওরিটা আমাদের মনে, আর বাকি থাকবে হচ্ছে আমাদের কি বি কোণ। তো আমরা জানি যে 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো বৃহত্তম আর ক্ষুদ্রতম কোণ যদি আমরা বের করতে পারি, তো আর 3টা কোণের যোগফল আছে 180 ডিগ্রি, ওই বৃহত্তম ক্ষুদ্রতম কোণ দুইটা আমরা যোগ করব। যোগ করে আমরা কি করব? 180 ডিগ্রি থেকে আমরা বিয়োগ করব। তাহলে আমরা কি পাবো? আমরা হচ্ছে তখন পেয়ে যাব হচ্ছে তৃতীয় যে কোণটা সেটার মান। কারণ আমাদেরকে বলছে যে একটা ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য দেয়া থাকলে সেটা কি বলছে যে ঈপ্সিত কোণগুলির মান নির্ণয় করো। এখন দেখো আমরা এই টাইপসের একটা এক্সপেরিমেন্ট করি, তোমাদেরকে আমি এখানে মান দিয়ে করাবো। তোমাদের যে প্র্যাকটিক্যালটা সেখানে কিন্তু কোনো মান দেওয়া নাই, শুধু হিন্টস দেওয়া আছে যে বাহুগুলির দৈর্ঘ্য দেওয়া থাকলে ঈপ্সিত কোণের মান নির্ণয় করো। তো দেখো আমরা যদি, এটা কিন্তু আমাদের প্রথম পত্রের ব্যবহারিক, আবার দ্বিতীয় পত্রেরও আমাদের ব্যবহারিক আছে। তো দেখো 8 নাম্বার আমরা যদি একটা এক্সপেরিমেন্ট করি যে আর এখানে আমাদের কি কি তো মানে টাইটেলগুলো দিতে হবে। দেখো এটা একটু পরে নিই। পরীক্ষার 1 নাম্বার হচ্ছে আমাদের পরীক্ষার নাম, মানে তুমি কি করবা। তারপরে 2 নাম্বার হচ্ছে মূল তত্ত্ব। প্রথম
মানে থিওরির আর কি, যে থিওরির উপর বেস করে তুমি এই প্রবলেমটা সলভ করবা। আমরা কি সূত্র বলি না? তো এইটা সেম ওইরকমই। তত্ত্বটা হচ্ছে এরকম একটা, যেমন আমি যেটা বললাম যে এটার ক্ষেত্রে আমাদের এই তত্ত্বটা মাথায় রাখতে হবে যে বৃহত্তম বাহুর বিপরীত কোণ হচ্ছে বৃহত্তম কোণ, আর ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ হচ্ছে ক্ষুদ্রতম কোণ। তো পরীক্ষার নাম, মূল তত্ত্ব, তারপরে দিতে হবে আমাদের 3 নম্বরে প্রয়োজনীয় উপকরণ, তারপরে দেখো 4 নম্বরে আমাদের দিতে হবে কার্যপদ্ধতি, মানে কাজের ধারা, আমরা কিভাবে এই কাজটা করলাম। তারপরে দেখো 5 নাম্বার হচ্ছে আমাদের হিসাব। ওই যে 8.5 কিন্তু এখানে পয়েন্ট পয়েন্ট করে ভাগ করে দেওয়া আছে, একটা পয়েন্ট যদি তুমি না দাও তাহলে সেই পয়েন্টের নাম্বার কাটা যাবে। তারপরে 6 নাম্বার হচ্ছে আমাদের ফল সংকলন, ঠিক আছে। তারপরে হচ্ছে ফলাফল। এখানে দু একটা পয়েন্ট কোনোটাতে থাকতেও পারে, নাও থাকতে পারে, সব এক্সপেরিমেন্টে সব পয়েন্ট থাকে না। তো এখানে হচ্ছে যে আমরা কি করলাম, এই পয়েন্টগুলো আমার থাকবে পরীক্ষার নাম, মূল তত্ত্ব, প্রয়োজনীয় উপকরণ, কার্যপদ্ধতি, হিসাব, ফল সংকলন এবং ফলাফল। তো আমরা যে এক্সপেরিমেন্টটা লিখতে চাচ্ছি দেখো, সেই এক্সপেরিমেন্টটা আমরা কি বললাম, পরীক্ষার নাম প্রথমেই আসবে কি আমাদের পরীক্ষার নাম। কোন ত্রিভুজের তাহলে এটা হলো আমাদের এক্সপেরিমেন্ট নাম্বার 8। তোমরা খাতার মধ্যে এটা 8 নাম্বার লিখবে, আমি যদিও 1 নাম্বার এখানে দিয়েছি। কোন ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 40 সেন্টিমিটার এবং 60 সেন্টিমিটার হলে ওই ত্রিভুজের বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণ নির্ণয় করো। তো এখন দেখো কি বললাম, আমরা পরীক্ষার নাম দিতে হবে। তো পরীক্ষার নামে সুন্দর করে লিখবে খাতার উপরে, কোন ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে 40 সেন্টিমিটার 60 সেন্টিমিটার হলে ওই ত্রিভুজের বৃহত্তম এবং ক্ষুদ্রতম কোণ নির্ণয় করো। একটু আগে আমরা একটা থিওরি বলেছিলাম যে কোন ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ হচ্ছে বৃহত্তম কোণ, আর ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ হচ্ছে ক্ষুদ্রতম কোণ। তো এখন দেখো আমাদের যে 3টা বাহু দেওয়া আছে, একটা দেওয়া আছে 40, একটা 50 আর একটা হচ্ছে 60। তাহলে যে বাহুটা 60 তাহলে সেই বাহুর বিপরীত কোণটা হবে বৃহত্তম কোণ, আর যেটা হচ্ছে 40 ক্ষুদ্রতম বাহু, তো সেই বাহুর বিপরীত কোণ হচ্ছে আমাদের ক্ষুদ্রতম কোণ। তো দেখো আমরা এখন মূল তত্ত্ব লিখি। তাহলে এটা গেল আমাদের পরীক্ষার নাম। তোমরা খাতায় লিখে ফেলবে, কারণ আমি তো বোর্ড মুছে ফেলছি। তারপরে দেখো মূল তত্ত্ব যেটা আমাদের দেওয়া আছে, মূল, তোমরা একটা ব্যবহারিক বই কিনে ফেলবে, বইয়ের মধ্যে সুন্দর করে লিখে দেওয়া আছে। তো মূল তত্ত্ব বলছে যে মনে করি এবিসি একটি ত্রিভুজ যার 3টি বাহু যথাক্রমে, তো আমরা ধরে নিলাম যে মনে করি এবিসি একটি ত্রিভুজ যার 3টি বাহু যথাক্রমে ধরে নিলাম আমরা স্মল a is equal to 40 সেন্টিমিটার, স্মল b is equal to 50 সেন্টিমিটার
এবং স্মল সি ইজ ইকুয়াল টু 60 সেন্টিমিটার আমরা ধরে নিলাম। আচ্ছা, তো এখন দেখো, তাহলে আমরা বলেছিলাম যে বৃহত্তম বাহুর বিপরীত কোণ হচ্ছে বৃহত্তম কোণ, আর ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ হচ্ছে ক্ষুদ্রতম কোণ। তাহলে লিখবা যে আমরা জানি বৃহত্তম বাহুর বিপরীত কোণ হচ্ছে বৃহত্তম কোণ এবং ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ হচ্ছে ক্ষুদ্রতম কোণ। তোমরা দাগ দিবা না, আমি নিচে নিচে দাগ দিলাম। তাহলে আমাদের বৃহত্তম কোণ কি হবে? সি কোণ। যদি আমরা তাহলে এ বি সি ত্রিভুজের, তাহলে আমাদের বৃহত্তম যে সি বাহু, সি বাহুর বিপরীত কোণ হচ্ছে সি কোণ। সি কোণ হচ্ছে বৃহত্তম কোণ এবং এ কোণ হচ্ছে ক্ষুদ্রতম কোণ। তাহলে আমরা তথ্যটা পড়লাম। মনে করি এবিসি ত্রিভুজের, এবিসি একটি ত্রিভুজ যার তিনটি বাহু যথাক্রমে এ 40, বি 50 এবং সি 60 মিটার। তাহলে আমরা জানি বৃহত্তম বাহুর বিপরীত কোণ হচ্ছে বৃহত্তম কোণ, ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ হচ্ছে ক্ষুদ্রতম কোণ। তাহলে এবিসি ত্রিভুজের সি কোণটা হচ্ছে কি, যেহেতু সি বাহু বড়, তাহলে সি কোণ হচ্ছে আমাদের বৃহত্তম কোণ আর এই বাহু ছোট, তাহলে এই কোণ হচ্ছে আমাদের ক্ষুদ্রতম কোণ। তো আজকে আমরা তথ্য পর্যন্তই জানলাম। আগামী দিন আমরা কার্যপদ্ধতি এবং ফলাফলগুলো দেখব। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।